আমি আপনাদের সামনে সূরা বাকারার 83 নম্বর আয়াত এবং সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, এই দুইটা আয়াত তেলাওয়াত করেছি। কোরআন শরীফ থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। একটা হলো সূরা বাকারার 83 নম্বর আয়াত, আর একটা হলো সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। এই দুইটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একই বিষয় আলোচনা করেছেন। দুইটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজের হক সম্পর্কে আলোচনা করেছেন, পরবর্তীতে বান্দার হক নিয়ে আলোচনা করেছেন। আর বান্দার হকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে অগ্রগণ্য দিয়েছেন, সবচেয়ে অধিক গুরুত্ব দিয়েছেন মা বাবার হককে। বান্দার হকের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তবে তার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মা বাবার হককে। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 83 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَإِذْ أَخَذْنَا مِيثَاقًا। তোমরা ওই সময়কে স্মরণ করো যখন আমি আল্লাহ বনী ইসরাঈল থেকে অঙ্গীকার নিয়েছিলাম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। কি অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। তাহলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নিজের হক সম্পর্কে আলোচনা করবেন যে ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আলোচনা করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি সৎ আচরণ করবে। তাহলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহর হকের পরে বান্দার হকের আলোচনা করেছেন। আর বান্দার হকের ভিতরে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন মা বাবার অধিকারকে, মা বাবার হককে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া কাযা রাব্বুকা, আপনার রব ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। কি ফয়সালা হয়েছে? আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে দুইটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একই আলোচনা করলেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের আলোচনা করলেন যে আল্লাহ ছাড়া দুনিয়াতে তোমরা আর কারো ইবাদত করবে না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি সৎ আচরণ করবে। এই বনী ইসরাঈলের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সৎ আচরণের কিছু অবস্থা বলে দিয়েছেন যে সৎ আচরণটা আমরা কিভাবে করতে পারি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলতেছেন তোমরা তোমাদের পিতামাতার প্রতি ভালো আচরণ, সৎ আচরণ কিভাবে করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, যদি উভয়ের একজন অথবা উভয় পিতামাতা উভয় বা যে কোনো একজন যদি বৃদ্ধ বয়স হয়ে যায়, যদি তারা বয়স্ক হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে কোনো ধরনের উফ শব্দ বলল না, তাদের সাথে মেজাজ দেখায় কথা বলল না, তাদের সাথে জোরে আওয়াজে কথা বলল না, ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে ধমক দিয়ে কথা বলল না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তোমাদের পিতামাতা যখন বয়স্ক হয়ে যাবে, উভয় বা যে কোনো একজন যখন বয়স্ক হয়ে যাবে, তখন তাদের সাথে কোনো রকমের মেজাজ দেখে কথা বলল না, তাদের সাথে কোনো রকমের ধমক দিয়ে কথা বলল না, তাদের সাথে জোরে আওয়াজে কথা বলল না। আল্লাহ তানহারহুমা আকুল্লাহুমা, তাহলে কিভাবে কথা বলবো? প্রথম বলছেন কিভাবে কথা বলবো না, পরবর্তীতে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে তোমরা কিভাবে কথা বলবে পিতামাতার সাথে। আকুল্লাহুমা কাওলান কারীমা, আকুল্লাহুমা, তোমরা তাদের সাথে কথা বলো কাওলান কারীমা, নম্র ভাষা, ভদ্র ভাষা, সফট আওয়াজে, নম্র ভাষায়, ভদ্র ভাষায়, সৎ আচরণ, নম্র ভাষায় কথা বলতে বলছেন। আকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, এবং তোমরা তাদের জন্য দুনিয়াতে রহমতের ডানাকে বিছিয়ে দাও। পিতামাতার জন্য আমরা রহমতের ডানা কিভাবে বিছিয়ে দিব? পিতামাতার জন্য দুনিয়াতে তারা যতদিন বেঁচে থাকবে তাদের জন্য দুনিয়াটা আমাদের জন্য সহজ করে দেওয়া। পিতামাতার বয়স হয়ে গেছে, আপনি তাদেরকে কাজ থেকে ফারেক করে আপনি কামাই করে তাদেরকে খাওয়ান, এটা হলো কি? ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, তোমরা তোমাদের পিতামাতার প্রতি রহমতের ডানাকে বিছিয়ে দাও। তাহলে একটা পিতামাতার প্রতি রহমতের ডানা কিভাবে বিছিয়ে দিতে পারি আমরা? তাদের বয়স হয়ে গেছে, তারা কাজ করতে পারে না, আপনি বড় হয়েছেন, আপনি
আপনি পরিবারের হাল ধরেন, আপনি তাদেরকে দেখাশোনা করেন। তাদেরকে দেখাশোনা করা, তাদের জন্য দুনিয়াটাকে সহজ করে দেওয়া হলো ওয়াকফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়াকুল রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং তাদের জন্য তারা যখন অসুস্থ হয়ে পড়বে তাদের জন্য দোয়া করা, ওয়াকুল রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তারা আমার শৈশবে আমাকে যেভাবে পালন করছে, আমাকে শৈশবে যেরকম যত্ন করছে, আপনি তাদের দায়িত্ববান হয়ে যান। তারা যখন শৈশবে আমার লালন পালন করছে, আপনি বৃদ্ধ বয়সে আপনি তাদেরকে আপনার রহমতের ছায়ায় লালন পালন করেন। সুবহানাল্লাহ। ওয়াকুল রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াতের ভিতরে আলোচনা করলেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের আলোচনা করলেন যে ভালো করে শুনে রাখো বান্দা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তাহলে আমরা নামে মুসলমান, আমরা জন্মসূত্রে মুসলমান। আমাদের একজনের নাম আব্দুর রহমান, একজনের নাম আব্দুর রহিম। তাই আমরা জন্মসূত্রে মুসলমান, অথচ আমাদের ভিতরে এমন আছে যে আমরা মাজারে সেজদা দিই। তাহলে জন্মসূত্রে মুসলমান হওয়ার পরে যদি আমরা মাজারে সেজদা দিই, মাজার এটা আল্লাহর সাথে শিরক করা হয়ে গেল না? তাহলে সর্বপ্রথম আল্লাহ বলে দিচ্ছেন কি, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া করে ইবাদত করবে না। পরবর্তী অপশন হলো পরে, আগে ইবাদত একমাত্র আল্লাহর জন্য, পরবর্তী অপশন পরে। আপনি ইবাদত যদি আল্লাহর জন্য না করেন, প্রথমে যদি শিরক করেন, তাহলে আপনি পরবর্তীতে যত ভালো কাজ করেন একটাও কাজে আসবে না। তাহলে আমাদের আগে যেতে হলে কি করতে হবে? শুরু থেকে আমি যখন ইমানটা ভালোভাবে আনবো, যখন শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করবো, পরবর্তীতে আমি যে ভালো কাজগুলো করবো, সমস্ত কাজগুলো আমার জন্য কি হবে? ফায়দাজনক হবে। আমি যখন শুরুতেই শিরক করে বসবো, পরবর্তীতে আপনি যতই ভালো কাজ করি না কেন, কোনো ধরনের ফায়দা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5970 নম্বর হাদিসের ভিতরে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ একজন সাহাবা, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ যাকে বলা হয় কি রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরিনের নেতা। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসে বর্ণিত, তিনি বলতেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। তাহলে সর্বপ্রথম কি বললেন? আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো ফরজ নামাজগুলো আদায় করা, সুন্নাতগুলো আদায় করা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দনীয় আমল। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম তো সবচেয়ে পছন্দনীয় আমল তো নামাজ, বুঝলাম, তাহলে সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তারপরে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বিররুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি সৎ আচরণ করা, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করা, পিতা মাতার খেদমত করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পছন্দনীয় আমলের তালিকায় 2 নম্বরে আছে কি? পিতা মাতার প্রতি সৎ আচরণ করা, পিতা মাতার সেবা করা, পিতা মাতার খেদমত করা, দুনিয়াতে তাদের দেখভাল করা। অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায় যে পিতা মাতার প্রতি একটা সন্তানের কি আচরণ করা উচিত। পিতা মাতার প্রতি সন্তানের সৎ আচরণ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় আমলের তালিকায় 2 নম্বরে পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করা, তাদের খেদমত করা, তাদের যত্ন করা। পরবর্তী হাদিসে বুখারী শরীফে 5971 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাহাবী আবু হুরায়রার নাম আপনারা শুনছেন না? অনেক বড় সাহাবী। তাই সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, মান আহাব্বুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার থেকে দুনিয়াতে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার যোগ্য কোন ব্যক্তি? দুনিয়াতে আমার পক্ষ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার
যোগ্য কোন ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল আবার উত্তর দিলেন, সুম্মা উম্মুকা। সাহাবী আবারও প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল তারপরে কে? সুম্মা উম্মুকা। এরকম তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বললেন। চতুর্থবার যখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সুম্মা আবুকা। তাহলে এই হাদিসের ভিতরে চতুর্থবার বললেন যে এরপরে তোমার পিতা। তাহলে এই হাদিসের ভিতরে মায়ের কথা কয়বার আলোচনা করছেন? মায়ের কথা তিনবার আলোচনা করছেন। তাহলে মায়ের কথা তিনবার আলোচনা কি জন্য করছেন? মায়ের কথা তিনবার আলোচনা করছেন হাদিসের মুফাসসির ইকরামরা হাদিসের তাফসীরের ভিতরে বলছেন যে মায়েরা এমন তিনটা কষ্ট সহ্য করে দুনিয়াতে যেগুলো বাবারা কখনো সহ্য করে না। মায়েরা দুনিয়াতে এমন তিনটা কষ্ট সহ্য করে যে কষ্টগুলো কখনো পিতারা বাবারা সহ্য করে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা কি বলছেন? তিনবার বলছেন, সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা। এই তিনটা কষ্ট কি? হাবলাতুন উম্মুহু কুরহা, হাবলাতুন উম্মুহু কুরহা। মায়েরা সন্তানকে পেটে ধারণ করার কষ্ট সহ্য করে। মায়েরা সন্তানকে পেটে ধারণ করার কষ্ট সহ্য করে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মায়েরা সন্তানকে দুধ পান করানোর কষ্ট সহ্য করে। আরেকটা হলো ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মায়েরা সন্তান প্রসবের কষ্টটা সহ্য করে। তাহলে মায়েরা এমন তিনটা কষ্ট সহ্য করে যে তিনটা কষ্ট কখনো বাবারা সহ্য করে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, দুনিয়াতে তোমার থেকে সবচেয়ে সৎ আচরণ পাওয়ার যোগ্য সর্বপ্রথম তোমার মা, তারপরে তোমার মা, তারপরে তোমার মা, তারপরে যা বলছেন তোমার পিতা। কারণ মায়েরা দুনিয়াতে এমন তিনটা কষ্ট সহ্য করে যে তিনটা কষ্ট বাবারা সহ্য করে না। তিনটা কষ্ট কি? 1 নম্বর, মায়েরা সন্তানকে পেটে ধারণ করে। 2 নম্বর, মায়েরা সন্তান প্রসবের সময় কষ্ট সহ্য করে। 3 নম্বর, দুধ পান করানোর কষ্ট সহ্য করে। এই তিনটা কষ্ট কখনো বাবারা সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে বর্ণিত আছে বুখারী শরীফের 5972 নম্বর হাদিসে, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। আয়েশা বলল, জিতুকা উবাইউকা আলাল হিজরা ইয়া রাসূলুল্লাহ, জিতুকা উবাইউকা আলাল হিজরা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার নিকট হিজরতের জন্য, হিজরতের উপর বায়াত গ্রহণ করার জন্য আপনার নিকট আসছি। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে, জিতুকা উজাহিদু, আমি আপনার সাথে যুদ্ধ করব, এই যুদ্ধ সম্পর্কে জানার জন্য আপনার কাছে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলাকা আবাওয়ান, তোমাদের কি পিতামাতা আছে? আলাকা আবাওয়ান, তোমার কি পিতামাতা জীবিত আছে? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, নাআম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমার তো পিতামাতা জীবিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাসূলের নিকট সাহাবী যখন আয়েশা বললেন, আল্লাহ রাসূল, আমি আপনার নিকট আসছি হিজরতের উপর বায়াত গ্রহণ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের মুশরিকদের কষ্টে অতিষ্ঠ হয়ে যখন হিজরতের আদেশ চলে আসলো, তখন আল্লাহ রাসূল যখন হিজরত করবেন, তখন ওই সময় এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলল, আল্লাহ রাসূল, আমি আপনার সাথে হিজরতের বায়াত গ্রহণ করতে আসছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাকা আবাওয়ান, তোমার কি পিতামাতা জীবিত আছে? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে জি, আমার পিতামাতা জীবিত আছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার পিতামাতার কাছে যাও, তাদের খেদমতের মাধ্যমে তুমি যুদ্ধের সওয়াব অর্জন করো। সুবহানাল্লাহ। তাদের খেদমতের মাধ্যমে তুমি হিজরতের সওয়াবটা অর্জন করো, তাদেরকে সন্তুষ্ট রাখো, তুমি যুদ্ধের সওয়াব, হিজরতের সওয়াব তুমি পেয়ে যাবে। পরবর্তী হাদিসে বর্ণিত আছে মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত, ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মা'আকা আবতাগি বিযালিকা ওয়াজহা আল্লাহ ওয়াদ দারুল আখিরাহ। মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলতেছে, ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মা'আকা, আল্লাহ রাসূল, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই, আমি আপনার সাথে এর বিনিময়ে আমি শুধু বিযালিকা ওয়াজহা আল্লাহ ওয়াদ দারুল আখিরাহ, আমি এর বিনিময়ে শুধু আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতকে চাই, এটা আমার লক্ষ্য। তাহলে মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই, যুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাত অর্জন করতে চাই, এটা আমার লক্ষ্য। দুনিয়াতে আমার আর কোনো
চাওয়া পাওয়া নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহাইয়াতুন উম্মুকা, আল্লাহ রাসূল বললেন কি আহাইয়াতুন উম্মুকা, তোমার মা কি জীবিত আছে? তো সাহাবী যখন বললেন যে নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরজি ফাবাররাহা, ইরজি ফাবাররাহা, তুমি তোমার মার কাছে ফিরে যাও এবং তার খেদমতের মাধ্যমে তুমি আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতকে অর্জন করে নাও। সুবহানাল্লাহ। তাহলে সাহাবী আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই, আপনার সাথে যুদ্ধ করে এর বিনিময়ে আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাত চাই, দুনিয়াতে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহাইয়াতুন উম্মুকা, তোমার মা কি জীবিত আছে? তখন সাহাবী যখন বললেন জি আমার মা জীবিত আছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজি ফাবাররাহা, যাও তুমি মায়ের খেদমতের মাধ্যমে তুমি আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতকে অর্জন করে নাও। তাহলে মায়ের খেদমতের ভিতরে কি রয়েছে? জান্নাত রয়েছে। সাহাবী বলতেছেন, সাহাবী একবার আল্লাহ রাসূল কি করছেন, তাকে বলছেন মার কাছে ফিরে যাও। সাহাবী বলতেছেন ফাআতাইতুহু মিন জানিবিল উখরা, আমি আল্লাহ রাসূলের নিকট আরেক পাশ দিয়ে আসলাম, প্রথমে এক জায়গাতে আসছে আরেক জায়গাতে পরবর্তীতে বলতেছেন ফাআতাইতুহু মিন জানিবিল উখরা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অন্য পাশ দিয়ে আসলাম, আয়েশা বললাম ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারুল আখিরা, একই কথা যে আমি আপনার সাথে মিলে যুদ্ধ করতে চাই, এর বিনিময়ে আমি শুধুমাত্র আল্লাহকে চাই এবং আখিরাতকে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন আহাইয়াতুন উম্মুকা, তোমার মা কি জীবিত আছে? সাহাবী যখন বললেন জি আমার মা জীবিত আছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজি ফাবাররাহা, তুমি ফিরে যাও, মায়ের খেদমত করো, মায়ের খেদমতের মাধ্যমে তুমি আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতকে কামাই করে নাও। সাহাবী দ্বিতীয়বার বলার পরে সাহাবী আমার সামনের দিক দিয়ে আসলেন, সামনের দিক দিয়ে আসতে বললেন হে আল্লাহর রাসূল, আমি শুধুমাত্র আপনার সাথে যুদ্ধ করতে চাই, আপনার সাথে যুদ্ধ করে আমি আখিরাতকে চাই। তখন আল্লাহ রাসূল একই জবাব দিলেন আহাইয়াতুন উম্মুকা, তোমার মা কি জীবিত আছে? এরকম চতুর্থবার যখন সাহাবী আসলেন, তিনবার ফিরে দেওয়ার পরে চতুর্থবার যখন সাহাবী আসলেন, সাহাবী এসে যখন একই কথা বললেন ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারুল আখিরা, চতুর্থবার যখন সাহাবী একই কথা বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজি ফাবাররাহা ওয়ালজিম রিজলাহা, একটা শব্দ বাড়াই বললেন ওয়ালজিম রিজলাহা, তোর মার পাকে আঁকড়ে ধরো, মায়ের পাকে নিজের জন্য আবশ্যক করে নাও, ফাসাল্লাল জান্নাহ, ফাসাল্লাল জান্নাহ, যেন জান্নাতটা ওখানে। মায়ের খেদমত করে মাকে নিজের জন্য আবশ্যক করে নাও, মায়ের খেদমত করে মায়ের পাকে আঁকড়ে ধরো, মায়ের খেদমতটাকে নিজের জন্য আবশ্যক করে নাও, এজন্য ফাসাল্লাল জান্নাহ, যেন জান্নাতটা সেখানে আছে। সাহাবী চারবার আসলেন, চারবারই আল্লাহ রাসূল বললেন মায়ের খেদমত করে তুমি জান্নাত কামাই করে নাও। চতুর্থবার বললেন মায়ের পাকে আঁকড়ে ধরো, কারণ ফাসাল্লাল জান্নাহ, সেখানে কি আছে? জান্নাত আছে। তাহলে মা বাবার খেদমত, এই সমস্ত হাদিস দ্বারা মা বাবার খেদমত কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ বিষয় এর দ্বারা স্পষ্ট হয়ে যায়। বুখারী শরীফের 5973 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাসূলের সাহাবা এক তাবেঈ, তো ফয়সালা ইবনে মায়াস থেকে বর্ণিত, তাবেঈর নাম কি? ফয়সালা ইবনে মায়াস। ফয়সালা ইবনে মায়াস তিনি বলতেছেন ইন্নী কুনতু মা'আন নাজদান, ইন্নী কুনতু মা'আন নাজদান, আমি যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকি, আমি সবসময় যুদ্ধ বিগ্রহ বিরত থাকি, ব্যস্ত থাকি, এজন্য ফাআসাতু যুনুবান লা আরাহা ইল্লা মিনাল কাবায়ের। এই তাবেঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন আমি যুদ্ধ বিগ্রহ যখন ব্যস্ত থাকি, ব্যস্ত থাকার কারণে আমি এমন এমন কিছু গুনাহ করে ফেলি যেটা আমার কাছে মনে হয় যে কবিরা গুনাহ, আমি এমন এমন কিছু গুনায় লিপ্ত হয়ে যায় যেটা আমার কাছে কবিরা গুনাহ মনে হয়। তখন ওই তাবেঈ বলতেছেন ফাযাকারতু যালিকা ইবনে ওমর, আমি এই বিষয়গুলো ইবনে ওমরকে জানাইলাম যে আমি তো যুদ্ধে যাই, যুদ্ধে বিগ্রহ বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি, আমার এমন এমন গুনাহ হয়ে যায় যেগুলো আমার কাছে নিজের কাছে কবিরা গুনাহ মনে হয়। তখন ইবনে ওমর বললেন মা হিয়া, ইবনে ওমর বললেন তুমি কি কি গুনাহ করে ফেলো, আমাকে একটু বল, আমি দেখে কবিরা গুনাহর অন্তর্ভুক্ত কিনা। তখন ইবনে ওমর এই যে জিজ্ঞাসা করার পরে তাবেঈ বললেন কাযা ওয়া কাযা, আমি অমুক অমুক গুনাহ তো আমি করে ফেলাই। তখন ইবনে ওমর এই সমস্ত গুনাহগুলোর নাম শোনার পরে বললেন লাইসাত হাযিহি মিনাল কাবায়ের। ইবনে ওমর বললেন কি লাইসাত হাযিহি মিনাল কাবায়ের, আপনি যে গুনাহগুলো করতেছেন এগুলো কবিরা গুনাহ না, তবে আপনি ভালো করে শুনে রাখুন হুন্না তিসউন, কবিরা গুনাহ হলো কয়টা? হুন্না তিসউন, বড় বড় কবিরা গুনাহ 9টি, কবিরা গুনাহ অনেক আছে, তার ভিতর মারাত্মক কবিরা গুনাহ কয়টা? 9টা। মারাত্মক কবিরা গুনাহ হলো 9টা। 9টার ভিতরে 1 নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। ভালো করে খেয়াল করবেন, প্রত্যেকটা আলোচনার আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার হকের আগে আল্লাহ নিজের হকের আলোচনা করছে, একই কথা বলছেন, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহর সাথে শিরিক করলে তুমি দুনিয়াতে যা করছো কোনোটার কি নাই, কোনো মানে নাই, কোনোটা একটাও তোমার কাজে আসবে না। এজন্য বড় বড় মারাত্মক গুনাহ 6টা। তার প্রথমটা কি বললাম? আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর ওয়াকাতলু নাসামা, মানুষ হত্যা করা। মানুষ হত্যা করা যেটা বর্তমানে একেবারে আম হয়ে গেছে, একজন আরেকজনকে বাইরে ফেলা, এটাকে কিছু মনে হয় না। অথচ বড় বড় কবিরা গুনার 2 নম্বরে আছে কি? কতলু নাসামা, মানুষ হত্যা করা। 3 নম্বর ওয়াকলু রিবা, সুদ খাওয়া। সুদ লেনদেন আমাদের অনেক বাইরে গেছে। 3 নম্বর কি বললাম? সুদ খাওয়া। 4 নম্বর ওয়াকলু রিবা, ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। ওয়াকলু মালিল ইয়াতীম, কুরআন শরীফের ভিতরে আছে ইয়াতীমের মাল খাওয়া মানে আগুনের টুকরা খাওয়া। ইয়াতীমের মাল খাওয়া মানে কি? আগুনের অংশ খাওয়া। ওয়াকলু মালিল ইয়াতীম। 4 নম্বর আল ফিরারু মিনাজ জাহফি। 5 নম্বর আল ফিরারু মিনাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 6 নম্বর ওয়াকাতুল মুহসানাত, নেককার নারীকে, সতী সাধী নেককার নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। সতী সাধী নেককার নারীকে অপবাদ দেওয়া, অপবাদ দিয়ে তার সাথে সমস্যা হওয়ার জন্য অপবাদ দেওয়া। পরবর্তীতে আছে ওয়াইলহাদুল ফিল মসজিদ, মসজিদের ভিতরে ধর্মদ্রোহী কাজ করা, ধর্মবিরোধী মসজিদের ভিতরে ধর্মদ্রোহী কাজ করা। 8 নম্বর ওয়াল্লাযী ইস্তাসখিরু, ধর্ম নিয়ে যাওয়া, উপহাস করে। ধর্ম নিয়ে উপহাস করাটা কি? মারাত্মক কবিরা গুনার একটা। 9 নম্বরে বলতেছেন ওয়াবুকাউল ওয়ালিদাইন মিনাল উকুক, আমাদের আলোচনা মূল বিষয়। ওয়াবুকাউল ওয়ালিদাইন মিনাল উকুক, সন্তানের কষ্টের কারণে মায়ের চোখে পানি আসা। সন্তানের কষ্টের কারণে মায়ের চোখে পানি আসা। তাহলে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, মায়ের কান্নার কারণ হবেন না কখনো। মায়ের কান্নার কারণ হলে দুনিয়াতে যাই করবেন একটা আপনার কাজে আসবে না, সমস্ত জিনিস বৃথা যাবে। তাহলে বড় বড় মারাত্মক গুনার ভিতরে একটা কি? ওয়াবুকাউল ওয়ালিদাইন মিনাল উকুক, মায়ের চোখের পানি হওয়া, মায়ের সন্তানের কষ্টের কারণে মায়ের কান্না আসা। এই 9টা বলার পরে ইবনে আমর ফয়সাল ইবনে মায়াজকে বলতেছেন, قال لي ابن عمر ابن أتفرق النار وتحب أن تدخل الجنة أتفرق النار وتحب أن تدخل الجنة। ইবনে আমর বলতেছেন, আপনি কি জাহান্নাম থেকে দূরে এবং জান্নাতে প্রবেশ করতে পছন্দ করেন? ইবনে আমর ফয়সাল ইবনে মায়াজকে বলতেছেন, আতাফরাকুন নার ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, আপনি কি জাহান্নাম থেকে অনেক দূরে এবং জান্নাতে প্রবেশ করতে পছন্দ করেন? তাহলে আমরা কি জান্নাতে প্রবেশ করতে পছন্দ করি না? তাহলে ইবনে আমর বলতেছেন, তাহলে ভালো করে শুনে রাখো, যদি জান্নাতে প্রবেশ করতে পছন্দ করো তাহলে ভালো করে শোনো। লাউ আলামতা লাহাল কালাম আত'আমতাহা আত-তাআম, লাউ আলামতা লাহাল কালাম ওয়া আত'আমতাহা আত-তাআম লাতাদখুলান্নাল জান্নাহ। লাউ আলামতা লাহাল কালাম, যদি তুমি পিতামাতার সাথে নম্র ভাষায় কথা বলো, লাউ আলামতা লাহাল কালাম ওয়া আত'আমতাহা আত-তাআম, এবং পিতামাতাকে খাবার খাওয়াও, আত'আমতাহা আত-তাআম লাতাদখুলান্নাল জান্নাহ, তাহলে অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবে। তাহলে ইবনে ওমর যখন তয়সালা ইবনে মায়াজ বললেন, আপনি কি জাহান্নাম থেকে দূরে এবং জান্নাতে প্রবেশ করতে চান? তাহলে তয়সালা ইবনে মায়াজ উত্তর দিলেন, ই ওয়াল্লাহি, আল্লাহ অবশ্যই আমি জান্নাতে প্রবেশ করতে পছন্দ করি। আপনারা পছন্দ করেন না জান্নাতে প্রবেশ করতে? তাহলে জান্নাতে প্রবেশ করতে হলে আমাদের কি করতে হবে? ইবনে ওমর যখন তয়সালা ইবনে মায়াজকে যে উপদেশটা দিয়েছেন, এই উপদেশটা আমাদের জন্য কি করতে হবে? মানতে হবে। ইবনে ওমর তয়সালা ইবনে মায়াজকে বলতেছেন, লাউ আলামতা লাহাল কালাম আত'আমতাহা আত-তাআম লাতাদখুলান্নাল জান্নাহ, যদি তুমি মায়ের সাথে ভালো ব্যবহার করো, মায়ের সাথে নম্র ভাষায় কথা বলো, আত'আমতাহা আত-তাআম, এবং তাদেরকে খাবার খাওয়াও, তাহলে তুমি লাতাদখুলান্নাল জান্নাহ, অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবে। তাহলে মা বাবার খেদমতের অনেক ফজিলত হাদিস শরীফে আসছে। তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিস, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি চাইতে হলে দুনিয়াতে মা বাবাকে সন্তুষ্ট রাখুন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। হাদিসের পরবর্তী অংশ, ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপরে। আপনার পিতামাতা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়, তাহলে এই অসন্তুষ্টির কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। তিরমিজি শরীফে 1899 নম্বর হাদিসের ভিতর বলতেছে,
পরবর্তীতে 19,000 হাদিসের ভিতরে বলতেছেন যে আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফাইন শি'তা ফাজি' ওয়া ইন শি'তা ফাহফিজ। আল্লাহ রাসূল বলতেছেন আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতামাতা হলো জান্নাতের মধ্যম দরজা, পিতামাতা হলো জান্নাতের দরজা। তুমি চাইলে সেটাকে নষ্ট করতে পারো, চাইলে সেটাকে তুমি হেফাজত করতে পারো। চাইলে সেটাকে নষ্ট করতে পারো মানে কি, তুমি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, তাদের সাথে খারাপ ব্যবহার করে তুমি চাইলে জান্নাতের দরজাটা তুমি নষ্ট করতে পারো, আর ভালো ব্যবহার করে তুমি এটাকে হেফাজত করতে পারো। ফাইন শি'তা ফাজি' ওয়া ইন শি'তা ফাহফিজ। পরবর্তী হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা এসে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অনেক সম্পদ আছে, তবে আমার স্ত্রী আছে, সন্তান আছে, আমার পিতামাতা আছে, এখন এই সম্পদটা আমি কার প্রতি খরচ করব? এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন যে আমার সম্পদ আছে, স্ত্রী আছে, সন্তান আছে, আমার পিতামাতা আছে, আমি এই সম্পদটা কার জন্য খরচ করব? তো আল্লাহ রাসূলকে বলতেছেন, শুনেন, লাকা ওয়া মালুকা লিউম্মিকা, কথাটা ভালো করে, লাকা ওয়া মালুকা, তুমি তোমার সম্পদ, লিউম্মিকা সবগুলো তোমার মায়ের, তুমি এবং তোমার সম্পদ সমস্ত হককে তোমার মা। তাহলে দুনিয়াতে আমরা আখিরাতে ভালো থাকতে হলে, আখিরাতের জীবন অর্জন করতে হলে দুনিয়াতে আগে পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে। হাদিস শরীফের ভিতরে 19,002 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের 19,002 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবায়ের, হে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে জানাবো না? আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে জানাবো না? আল্লাহ রাসূল সাহাবাদের মধ্যে সে বিষয়টা বলতেছেন, তোমরা কি বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে জানতে চাও? তো সাহাবারা বললেন যে অবশ্যই আমাদেরকে আপনি জানান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন, এক নম্বর কি আল্লাহর সাথে শরীক করা, দুই নম্বর ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। তো প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ হলো এক নম্বর আল্লাহর সাথে শিরক করা, দুই নম্বর পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া। তাহলে জান্নাত অর্জন করতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, ফাসাম্মাল জান্নাহ, মায়ের পায়ের নিচে, মায়ের কাছে তোমার জান্নাত। তাহলে আমরা দুনিয়াতে দেখা যায় অনেককে সন্তুষ্ট করার জন্য আমাদের গাছের প্রথম ফল, আমাদের ক্ষেতের প্রথম জিনিস, আমাদের চাকরির প্রথম বেতন বড় বড় পীর সাহেবের কাছে নিয়ে যায়, অথচ ঘরের ভিতরে দেখা যায় মা বাবা না খেয়ে বসে আছে। ঘরের ভিতরে মা বাবা না খেয়ে বসে আছে, আমরা যেতেছি বিভিন্ন পীর সাহেবের দরবারে। আগে মা বাবাকে সন্তুষ্ট করার পরবর্তীতে অন্য জায়গায় যান, কারণ ফাসাম্মাল জান্নাহ, মা বাবার কাছেই তোমার জান্নাত, তোমার জান্নাত মা বাবার কাছে নিশ্চিত, অন্য কোথাও নিশ্চিত না। এখানে আপনি হুজুরদের কাছে যাবেন, বড় বড় পীর সাহেবদের কাছে যাবেন, এটা না করতেছি না, কিন্তু আগে পিতামাতা, তারপরে অন্য কেউ। আগে পিতামাতা আপনার উপর সন্তুষ্ট, আপনার জন্য পুরো দুনিয়া সন্তুষ্ট। আপনার পিতামাতা আপনার উপর সন্তুষ্ট, আপনার রব আপনার উপর সন্তুষ্ট। আপনার রব যখন আপনার উপর সন্তুষ্ট, তাহলে দুনিয়ায় আর কারো অসন্তুষ্ট আমার কিছু যায় আসে না। তাহলে সন্তুষ্ট করতে হবে কাকে? বড় বড় পীর সাহেব বা বড় বড় মাজারে যায় না, সন্তুষ্ট করতে হবে ঘরে অবস্থান করা পিতামাতাকে। আল্লাহ রাসূল একটা হাদিস বললাম না, যে ব্যক্তি ওয়াতাম তাহাত তাহার, যে ব্যক্তি পিতামাতাকে খাবার খাওয়াবে, লাতাদখুলান্নাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আমাদের সমাজে বর্তমানে দেখা যায়, যখন আমাদের দুনিয়াবি কারণে বা শরঈ নিয়ম নীতি মানার জন্য যখন পাঁচ ভাই পৃথক হয়ে যায়, তখন নাকে টানার লোকই খুঁজে পাওয়া যায় না, একজন আরেকজনের দিকে ঠেলতে থাকে। অথচ আল্লাহ রাসূল বলতেছেন, যদি তুমি তোমার পিতামাতাকে খাবার খাও, এই হাদিস দ্বারা এটাই মাসলা বের হয়, যদি তুমি তোমার পিতামাতাকে খাবার খাও তাহলে তুমি জান্নাতে যাবে। এর দ্বারা তুমি তোমার পিতামাতাকে, সকলে এই চিন্তা করা, যখন আমাদের দুনিয়াবি কোনো কারণে বা শরঈ কোনো কারণে যখন পাঁচ ভাইয়ের ভিতরে পৃথক হওয়া লাগবে, দুনিয়াবি নিজাম চলতে হলে পৃথক হওয়া লাগে, তখন সকলের এই আশা রাখা যে আমারে আর যাই যাও না দাও, পিতামাতাকে আমার ভাগে দিয়ে দাও, আমি পিতামাতাকে খাওয়াই। তাহলে আল্লাহর কসম করে বলতে পারে, আপনি পিতামাতাকে খাওয়ান, আপনার ভিতরে বরকত ছাড়া কখনো ক্ষতি হবে না। অনেকে মনে করে পিতামাতাকে বড় ভাই এসে দিয়ে দিচ্ছে, আমি বেঁচে গেছি। আপনি বাঁচেন না, আপনি ঠকে গেছেন। আপনি কি করছেন? ঠকে গেছেন, আপনি বাঁচেন না। এজন্য আমাদের দুনিয়াবি সমস্ত বিষয়, একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের পিতামাতা যেন আমাদের উপরে সন্তুষ্ট থাকে। কারণ হাদিসের ভিতরে
স্পষ্ট তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি আপনার গ্রহণযোগ্য কিতাবের ভিতরে একটা সিয়াসিত্তার অনেক গ্রহণযোগ্য কিতাব। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মায়ের সন্তুষ্টির উপরে রবের সন্তুষ্টি, মায়ের অসন্তুষ্টির উপরে রবের অসন্তুষ্টি, বাবার সন্তুষ্টির উপরে রবের সন্তুষ্টি, বাবার অসন্তুষ্টির উপরে রবের অসন্তুষ্টি। তাহলে আমাদের পিতা মাতাকে নিয়ে যেন কোনো সময় টানা হাসরা না হয়। দুনিয়াতে পিতা মাতার খেয়াল রাখবেন, আল্লাহ আপনার আখিরাতে আল্লাহ আপনার খেয়াল রাখবেন।